কামিজের নিচে এই ডিজাইনটি আপনি কিভাবে করবেন আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিব। সো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো সবার প্রথমে আমি এখানে একটি কাপড় নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ। তো এখানে 3 ইঞ্চি পরিমাণ আমি অ্যাঙ্গেল করে একটা কাপড় নিয়েছি। এরপর আমাদের এই কাপড়টাকে এইদিকে ভাঁজ করে নিতে হবে। তো ভাঁজ করার পরে এখানে সাইড দিয়ে আমাদের প্রথমে একটা সেলাই করে নিতে হবে। তো এখানে সাইড দিয়ে আমরা প্রথমে একটা করে সেলাই করে নিব। আপনি চাইলে এটা সেলাই না দিয়ে আপনি এটা আয়রন করে নিতে পারেন। তো এরপর আমাদের এখানে বেশ কিছু এখানে মানে ত্রিভুজ আকৃতির কিছু কাপড় আমাদের এখানে এই ডিজাইনগুলো আমাদের করে নিতে হবে, অর্থাৎ এই ফলোয়ারগুলো আমাদের তৈরি করে নিতে হবে। তো এটা আমি তৈরি করে নিচ্ছি। অবশ্যই আপনারা এটা প্রথমে তৈরি করে নিন। তো এইভাবে কিছু ডিজাইন আপনারা করে নিয়ে নেবেন। এরপরে এরকম একটি লম্বা কাপড় নেবেন, যেটা আপনাদের কামিজের যে নিচটার ঘেরটা থাকবে সেই অনুযায়ী। এরপর এখানে চওড়া নেবেন আপনারা 3.5 ইঞ্চি। তো এখানে 3.5 ইঞ্চি কাপড় আমি এখানে একটা নিয়ে নিলাম। এরপর যে ডিজাইনগুলো আমরা করেছি ত্রিভুজ আকৃতির, এগুলো আমাদের এইখানে এই শেপে আমাদের এটা সেলাই করে নিতে হবে। সো প্রথমে অবশ্যই এখানে সামনের দিকে একটু কাপড় এখানে ব্যালেন্স রাখবেন আপনারা। তো দেখুন আমি যেভাবে আপনাদের সেলাইটা করে দেখাচ্ছি ঠিক সেমভাবে আপনাদের এইখানে সেলাইটা করে নিতে হবে। তো ভিউয়ার্স, যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে সাথেই থাকবেন। আর যারা দর্জি কাজে নতুন রয়েছেন তারা অবশ্যই বেশি বেশি ফেসবুক পেজে থাকবেন। সেখানে কিন্তু লাইভ ক্লাস করানো হয়। সেখানে কিন্তু লাইভে আপনারা সমস্ত বিষয়গুলো শিখতে পারবেন। তো এইভাবে ২টা সাইড আপনাদের এখানে ডিজাইনগুলো আপনাদের তৈরি করে নিতে হবে। এখানে যখন ডিজাইনগুলো আপনারা তৈরি করবেন অবশ্যই এখানে সেলাই করার সময় আপনারা দেখবেন যেন কোনো আঁকা-বাঁকা না হয়, এই বিষয়টা অবশ্যই দেখে নিতে হবে। এরপরে এখানে সাইডে যে এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে অর্থাৎ মাথাগুলো যেগুলো বের হয়ে আছে, এটা আমাদের সমান করে কেটে নিতে হবে। তো এটা সাইডটা আমি সমান করে কেটে নিচ্ছি। তো ২ সাইডে আমাদের কাটিং করতে হবে। তো দেখুন ২ সাইডে আমি এখানে কাপড়টা সমান করে কাটিং করে নিয়ে নিলাম। এরপর আমাদের কামিজের যে পার্টটা রয়েছে সেই পার্টটা নিতে হবে। তো এখান থেকে সামনের পার্টটা আমরা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখানে এই ডিজাইনটা আমাদের এইদিকে রাখতে হবে। রাখার পর আমরা এইখানে এটা এইখান থেকে একটা সেলাই করে নিব। যেখান থেকে আমাদের দেখুন সেলাইটা রয়েছে, অর্থাৎ যেখান দিয়ে আমরা ওই ডিজাইনটা আমরা সেলাই করে নিয়েছি, যেটার উপর দিয়ে ওইটার উপর দিয়ে মূলত আমাদের এখানে সেলাইটা দিতে হবে। তো এখানে উপরে যে সেলাইটা ভাসা আছে এই সেলাইয়ের উপর দিয়ে আমরা সেলাইটা করে নিব। তো এখানে দেখুন আমাদের কামিজের সাইড যে নিচটা রয়েছে, নিচের ঘেরটা সেটা আমাদের একটু ব্যালেন্স রয়েছে। এটা আমরা ব্যালেন্সটা এটা কাটিং করে নিয়ে নিব। তো আপনার যত ইঞ্চি নিচের ঘেরটা থাকবে কামিজের সেটা অবশ্যই আপনারা নিয়ে নিবেন মেজারমেন্ট হিসেবে। তো অনেকের 12 ইঞ্চি থাকে, অনেকের 13 ইঞ্চি থাকে। তো সেই হিসেবে নেওয়ার পর এখান থেকে উল্টিয়ে আপনাদের এখানে মাঝ বরাবর একটা সেলাই করে নিতে হবে। তো এটা আমি সোজা করে সেলাই নিয়ে নিচ্ছি, চাপ সেলাই। তো এই সেলাইটা কিন্তু দেখা যাবে না। তো এই কাজটাও আমাদের করতে হবে। তো এখানে এক্সট্রা পার্টটুকু আমরা কেটে নিব, কারণ সাইডে আমাদের ভাঙা সেলাই রয়েছে, সাইড ফাড়া সেলাই রয়েছে, সেগুলো আমাদের করতে হবে। তো এরপর আমি এখানে 1 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়েছি। তো প্রথমে 1 ইঞ্চি পরিমাণ কাপড়টা এখানে আমাদের একটু পরিমাণ কাপড় আমাদের এখানে ভাঙা দিতে হবে। তো এইভাবে একটা প্রথমে ভাঙা দিয়ে নেবেন। তো আমি এখানে ভাঙাটা প্রথমে দিয়ে নিচ্ছি। দেওয়ার পর আমাদের এটা এই দিক থেকে এখন সেলাই দিয়ে আমাদের কেটে নিতে হবে। তো এখানে এক্সট্রা পার্টটুকু আমরা কেটে নিলাম। কাটার পর এখান থেকে আমরা এখানে যে কাজটা করব, এখানে ২ পাশে অবশ্যই আমাদের ভাঙা দিলে ভালো হয়। তো ২ পাশে আপনারা ভাঙাটা দিয়ে নেবেন। তো যারা নতুন রয়েছেন অবশ্যই ২ পাশে প্রথমে ভাঙা দিয়ে আপনারা সেলাইটা করবেন। আর যারা প্রফেশনাল রয়েছে তাদের ভাঙা দেওয়ার প্রয়োজন নেই। সেলাই দেওয়ার সময় আপনারা ভাঙাটা দিতে পারবেন। তো এরপর এখানে ১ ইঞ্চি যে কাপড়টা রয়েছে এটা আমরা এখানে এইভাবে বসিয়ে দিব। তো এখানে সেলাইয়ের মাথা দিয়ে আমরা সেলাইটা করে নিব। তো দেখুন একদম আমি সাইড দিয়ে সেলাইটা করে নিচ্ছি, এবং এইখানে অবশ্যই আপনাদের হলুদ যে কাপড়টা রয়েছে মাঝখানে, এই মাঝখানের কাপড়টা যেন বোঝা যায় সেই হিসেবে কিন্তু আপনাদের এখানে গ্যাপটা রেখে কিন্তু আপনাদের সেলাইটা করে নিতে হবে। তা না হলে কিন্তু আপনাদের যে ডিজাইনটা রয়েছে ডিজাইনটা কিন্তু ফুটে উঠবে না। তো ভিউয়ার্স, যা আমি আবারও একটি কথা বলছি, যারা চ্যানেলে নতুন রয়েছেন নিচে দেওয়া লাল সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে সাথেই থাকবেন। আর যারা দর্জি কাজে লাইভে ক্লাস করতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটির সাথে থাকবেন। তো দেখুন আমাদের এখানে মেজারমেন্টটি ঠিক রয়েছে, আমাদের যত ইঞ্চি লাগে সেটা আপনি নিয়ে নেবেন। তো এরপর আমরা এখানে আরেকটি কাপড় নিয়েছি। সেখানে কাপড়ের চওড়া নিয়েছি আমি 6 ইঞ্চি এবং লংটা আমি নিয়েছি আমার সালোয়ারের সরি আমাদের যে কামিজটার যে ঘের রয়েছে নিচের ঘের, সেই নিচের ঘের হিসাবে। এরপর এখানে আমাদের এটা এই দিক থেকে সেলাই করে নিতে হবে সোজা পাশে থেকে। তো সোজা পাশে থেকে সেলাই করার পর দেখুন এই কাপড়টাকে আমাদের ঘুরিয়ে নিতে হবে। নেওয়ার পরে এখানে আমাদের এই কাপড়টাকে মূলত 6 ইঞ্চি কাপড়টাকে এখানে একটু ভাঙা দিতে হবে আমাদের। তো এইভাবে ভাঙাটা দিয়ে নিবেন। ভাঙাটা দেওয়ার পর এটা এইদিকে আমাদের মুড়িয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমাদের প্রায় ৩ ইঞ্চির বা ২.৫ ইঞ্চির মতো একটা ভাঙা চলে আসলো এখানে ডিজাইনটা। তো এরপর আমরা এখানে মুড়িয়ে সেলাইটা দিয়ে নিব। তো এখানে একটু লক্ষ্য রাখবেন যেন ভিতরে সেলাইটা না দেখা যায়। সেই হিসাবে আপনাদের এখানে সেলাইটা করতে হবে। এরপরে এখানে ভাঙা দিতে পারেন। তো এখানে এক্সট্রা যে কাপড়টা রয়েছে সেটা আমরা পরে কেটে নিব আমাদের যেটা মেজারমেন্ট রয়েছে। এরপরে এখানে সেম ভাবে আমরা আরেকটা হলুদ কাপড় নিয়েছি ১ ইঞ্চি পরিমাণ।
তো এখানে লম্বা করে আপনারা এটা ওরপে কাটার প্রয়োজনে লম্বালম্বি করে আপনারা কেটে নেবেন কাপড়টা, যেন টান দিলে যেন না বাড়ে কাপড়টা, সেই হিসাবে আপনাদের কাটিং করতে হবে। এরপর এখানে ভাঙাটা দেওয়ার পর আপনারা যত ইঞ্চি কামিজের নিচের ঘেরটা রয়েছে সেই হিসাবে আপনাদের এটা নিতে হবে। নেওয়ার পর এখানে আমাদের সেমভাবে প্রথম যেভাবে আমরা কালো কাপড়টা জয়েন দিয়েছি ঠিক সেমভাবে আমাদের এটা জয়েন দিতে হবে। তো দেখুন এখানে আমরা এটা জয়েন দিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের ডিজাইনটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে সাইডের কাপড়টা আমাদের মুড়িয়ে শিলে দিতে হবে। তো এটা চাইলে আপনি ভাঙাটা প্রথমেই দিতে পারেন। এরপর এখানে এক্সট্রা কাপড়টুকু কেটে নেবেন। এরপর আমরা এখানে আমাদের যতটা ভাঙা লাগে সেই হিসেবে ভাঙা দিয়ে আমরা সাইড ফ্লাট আমরা সেলাই করে নিয়ে নিব। তো সম্মানিত ভিউয়ার্স দেখুন না কিন্তু আমি কিন্তু আজকের এই ভিডিওতে খুব সহজভাবে এবং প্রফেশনালভাবে দেখিয়ে দিলাম যে কিভাবে কামিজের নিচের এই চমৎকার ডিজাইনটা আপনারা করবেন। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক করে ফলো করে সাথেই থাকবেন।